আমগো সময় আমরা কি সুন্দর যাত্রা দেখতাম। নার্গিস কি সুন্দর নাচতো, কি সুন্দর যাত্রা হইতো। কেমনে পামু কও? এখন তো আর ওই ঢাকের বাদ্যের তালে তালে কেউ নাচানাচি আনন্দ ফুর্তি করে না। সবাই খালি ওই সাউন্ড বক্স বাজাইয়া আনন্দ ফুর্তি করে। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি কোন ভাবে শাস্তি দিলা আমারে আল্লাহ? আমারে ঘর ছাড়া কর আল্লাহ। ও আল্লাহ গো, ও আল্লাহ, আমি বউগুলো আমার দিয়ে এখন কোথায় যাবো, কোথায় থাকবো? এই শাস্তি তুমি কেন দিলে? কি হয়েছে, কান্দাচ্ছেন কেন? ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? বিয়াই, কি হয়েছে? এই যে দেখেন আমার বাড়ি ঘরের অবস্থা, জ্বরে কিছু ছুঁয়া যায় নাই। এই কয়টা টিন টুন কুইটা কুইটা লই আইছি, কোথায় উড়ে গেছে? বিয়ে 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 একটু শান্ত হন, একটু শান্ত হন। ওই যে উপরে যিনি বসে আছেন, উনি এই বিপদ দিয়েছেন, উনিই মুক্ত করবেন। আপনি কোনো চিন্তা করেন না। চিন্তা না করে কি করুন বিয়াই? এক গাড়ি টাকা লাগবে ওই বাড়ি ঘর সই করতে, টাকা মানে কেনা দিব থাকেন আপনি আইসেন বিয়াই, আমি খুব খুশি আইছি। কি দেখ পারাইছেন আপনি, কি দেখ পারাইছেন? আমার বইবে তুই না টাকা নাই বিয়াই। এখন যার কাছে টাকা চাই সেই কালে কইটা বন্ধক দাও, ওইটা বন্ধক দাও, বাড়ি ঘর বন্ধক দাও, বাড়ির দলিল পর্যন্ত চাইছে আমার কাছে বিয়াই। এটা তো কই বল। টাকা পয়সা আমি কই বাবু বিয়াই? আর যদি তাও কিছু আছে ওইটা যদি বাড়ি ঘর ঠিক করে খাবো কি না খেয়ে থাকার লাগে। বিয়ে আপনি চিন্তা করেন না তো, সব ঠিক হয়ে যাইবে। আরো মানুষ কাছে টাকা দিলে তেমনি এমনি টাকা দিব না, বুঝেন না? এটাও তো চাইবই। আপনার মতো না বিয়াই, আপনি তো জনজরদি, আপনার কাছে আসতে 5 লাখ টাকা পাওয়া যায়। এইভাবে বললেন না বিয়াই, কিন্তু আমি আসছিলাম আপনার কাছে আর একটা বিষয় নিয়ে। কি বিষয় নিয়ে? কিন্তু আপনার যে বাড়ি ঘর ভাঙতে তো জানি না। তো যা হোক, তারপর বলি, আমার ছেলে মানে আপনার মেয়ের জামাই তো বেকার হইয়া এখানে সেখানে ঘুরে বেড়াইতেছে। তাই চিন্তা ভাবনা করছি আর একটা দোকান করে দেবো। কিন্তু দোকান করে দেবে গেলে তো টাকা পয়সা লাগে, বুঝছেন না? দিয়ে দেন, আপনার তো টাকা পয়সার অভাব নেই বিয়াই। বিয়ে আছে, তারপর তো চিন্তা করলাম যে বিয়ার সময় আপনি 10,000 টাকা দিবার চাইছিলেন, এই টাকাটা যদি আপনি দিতেন তাহলে একটু বড় করে আমি ব্যবসাটা দিয়ে দিতে পারতাম। আমি বিয়েটা তো নিজের মুখে কইছি, পার হয়ে গেছে বিয়ে, আমি দিব বিয়ে, আপনি ওটা না, দিবেন এখন দিলে হয়েছে কি, মানে দোকানটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতাম, মানে ছেলেটা আমার নষ্ট হয়ে যাবে। আমার মুখ দিয়ে তো কথাটা বাইরেছি বিয়ে, মুখ দিয়ে কথা বাইরে জমানোর একটা মূল্য আছে বিয়ে, টাকাটা আমি সময় মতো দিয়ে দেবো বিয়ে, মুখ দিয়ে বাইর করছি, মনে করেন দিয়ে দিচ্ছি বিয়ে, আপনার ব্যাংকের জমা আছে, আপনার ব্যাংকে আপনার টাকা আমার ব্যাংকে জমা আছে। সব ঠিক আছে, আমি এই দোকানটা করে দিলে আপনার মেয়ে সুখে থাকবো, আপনার মেয়েকে আমি সুখী দেখতে চাই। আর আপনি বলতেছেন আপনার টাকা আমার ব্যাংকে জমা আছে, আমি মনে করুম, তো মনে করলে আমার লাভ কি? লাভ চাইতেছেন, ঠিক আছে, আমি যে পর্যন্ত আপনার পুরো টাকা না দিয়ে বুঝলেন, ওই 10,000 টাকা যে পর্যন্ত না দিয়ে প্রতি মাসে আমি সুদ দিয়ে যাবো। কি করলেন? সুদ? সুদ মানে? ভুল হয়ে গেছে, আপনি তো সুদ খান না, আমি জানি বিয়ে আপনি সুদ খান না, ভুল করে কয়ে বেলাইছি আপনার 10,000 টাকা প্রতি মাসে যা লাভ হয় আমি আপনার লাভেরটা দিয়ে দেবো বিয়ে, যে মতো টাকাটা দিয়ে দেবো। ওই প্রতি মাসে যা লাভ হয় লাভেরটা দিয়ে দিবেন, তাই না? তো এই বলছিলাম কি, ওই আসল আর লাভ সব মিলায় খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন, বুঝছেন? কারণ হয়েছে কি, আমার ছেলে সুখে থাকলে তো আমার মেয়েও সুখে থাকবে, তাই না? পিতা হিসাবে তো আমার এটা দায়িত্ব। আমি চাইতেছি আমার মৃত্যুর আগে আমি আমার ছেলেকে একটু মানে স্বাবলম্বী দেখতে চাই। আমার ছেলে স্বাবলম্বী থাকলে আপনার মেয়ে সুখে থাকবে। আমি তো আপনার কথা দিলাম, আমি যদি আসলটা নাও দিয়ে পারি, সুদের টাকা আমি প্রতি সুদটা লাভেরটা দিয়ে দেবো বিয়ে। জি বিয়ে হিসাবে করি খান কেন তো রান্না করে কুড়ায় বয়ে বয়ে কান্দে, আমলা এখন কুলাবান কান্দে। আচ্ছা খান আমি এখন যাই। হ্যাঁ দেখা করবেন না ময়নার মা, এই যে দেহ কেরাইছে আমাকে দূর দিনে সাহায্য করবো, তারপর দিকে আইছে তো চলেন চলেন চলেন। একটু একটু ভালো করে বুঝাই দেন কি অবস্থা, বিয়ান সাহেবা একটু শান্ত হন, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাব, কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, বিয়ে হিসাব আছে,
কোনো চিন্তা করেন না। দেখছ কেমন জনদরদি আমাকে এই দুর্গতির কথা হই না উনি না পারে না গেছে কেমনে ছুটাইছে দেখছ এরকম মানুষ দুনিয়াতে পাইবে আমাকে সৎ পুরুষের ভাগ্য এরকম মানুষের বলার কাছে আমরা ময়নার বিয়ে দিতে এই বলছিলাম কি বিআই সাহেব, বিআইন সাহেবা, আমি একটু যাইতে চাই, আমার খুব তাড়া আছে। কি গন্ধ লাগে খালি মুখে যাইবেন নাকি তোমার না কিছু বাসিয়ে নিয়ে গেছে দেখে চাইল ডাইলো নাই ঘরে মুড়ি ফিরা তো আছে খালি মুখে কেমনে করে যায় তুমি কিছু কম না একটু মুড়ি আর গুড় খাইয়া যান। কিন্তু বিআই সাহেবা আমার হাতে একদম সময় নেই, আজকের জন্য ক্ষমা চাচ্ছি, আমি আরো দিন এসে খাবো। বিআই সাহেবা আসি, দেখা গে, আসসালামু আলাইকুম। ও ইয়ে ভালো কথা বিআই সাহেব, এই আপনি ওই যে 10,000 টাকার কথা বলছিলেন না, ওই মানে মানে লাভে আসলে আপনি একটু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন বিআই সাহেব। হ্যাঁ, বুঝতে পারছেন ছেলেকে দোকান দিব। আমি কথা দিছি না 10,000 টাকার কথা আমি কইছি এই মুদ্রা যেটা বাইরেছে ওটা আপনি পাইবেন বিআই সাহেব সময় মতো পাই দেবেন কা কোনো চিন্তা করেন না ঠিক আছে, আর যেটা কইছি ওটা তো আমি আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম বিআই। তো বিআই আমার এখন যাওয়া লাগে, আমি যাই। হ্যাঁ বিআইন সাহেবা, আর কান দেন না বিআইন সাহেবা, আল্লাহ সব ঠিক করে দিব, যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিয়ে সাহেব কি তুমি খবর দিছো? খবর দিওন লাগে নাই আলু পোড়ার গন্ধ পেয়ে আইছে আমার বাড়ি ঘরে আগুন লাগছে ঘরে আসার আলু হয়ে আলু পুরা গন্ধ বেরিয়েছে সেই গন্ধ ভেঙে আইছে মরা বাড়িতে বিয়ার গীত গিয়ে বেড়াইছে আমার এত বড় সর্বনাশ হয়েছে বাড়ি ঘর বাইসে গেছে এত 10,000 টাকার কথা বলে না আমার মনে হয় মরার আগে মনে হয় ওই 10,000 টাকা কইতে কইতে মরবো আল্লাহ কি মানুষের মনে একটু দয়া মায়া দেয় নাই? আত্মীয়দের তো দায়িত্ব থাকে আত্মীয়দের প্রতি। এখন কই থাকবো কি খাবো? না আমি বাইসে আছি তো মইরা তো যাই না একটা ভাও হইবো কিছু মুখে দিছ কিছু খাইছো আমার মুখে কেমন যাইব না? এটা কোন ধরনের কথা কো বাসন তো লাগবো নাকি আহা সিরাজ সাহেব, আপনার এত কথা শোনার আমার সময় নাই। শুনুন, আমি গ্রামে আসছি, আমি ঢাকায় এসে আপনার ফাইলটা দেখব। আর দেখুন, ফাইলটা শুধু আমি একা দেখবো না, আরও কয়েকজন দেখবে। সেখানে অনেক টাকা পয়সার খরচ আছে। আপনি 8 লক্ষ টাকার একটা প্রজেক্ট পেয়েছেন, সেখান থেকে 3 লক্ষ টাকা ছেড়ে দিন না। স্যার তাহলে মাত্র 5 লাখ দিয়ে আমি কিভাবে প্রজেক্টটা করব স্যার? আরে বাবা, আপনি 5 লক্ষ টাকা দিয়ে কীভাবে প্রজেক্ট উঠাবেন সেটা আপনার ব্যাপার। এখন আমার এত কথা বলার সময় নাই, আর ফোনে এত কথা বলতে হয় না ভাই। আপনার কাছের মানুষ দেখে আমি বললাম। আচ্ছা, এখন রাখছি। আপা, তোর কি হয়েছে বলতো? তুই সারাক্ষণ এমনি মন খারাপ করে থাকিস। তুই অন্য কাউরে না কোস, আমারই তো করতে পারিস। সত্যি করে কত দুলাভাই কি তোরে মারধর করে? দেখ, দুলাভাই যদি তোরে মারধর করে তাহলে তুই আমারে ক, আমি আব্বারে বলে তোর তালাক করাই দিব। তালাকটাকে এতই সহজ নাকি? তুই বিয়ার উপযুক্ত হইছস। আব্বাই সারাক্ষণ চিন্তা করে তোরে কেমনে বিয়া দিব। এখন যদি আমিও এসে আবার ঘাড়ের উপর পড়ি, দুইজনরে পালতে পারবো? দেখ, তোর লগে আমার কথা কইতে মন চাইতেছে না, তুই অহনি এখান থেকে যা, আম্মাই তোরে খুঁজবো, যা। এমন করো না, আমার কথাটা একটু শোনো। এরকম করে কষ্ট সহ্য করা তো মনে হয় না। কিরে মা, তুই তোর শ্বশুর বাড়িতে কেমন ছিলি? খুব ভালো আছি মা। না রে মা, তুই ভালো নাই। আমি তো মা, মায়ের মুখ দেখে বুঝি তুই এখন একটু ভালো নাই। ভালো আছি অনেক, ভালো থাকবো না কেন? আবার সুখে দেখার লেগেই তো ওই জায়গায় বিয়া দিস। সুখে আছি মা, আমি অনেক সুখে আছি। দেখ মা, তুই তো বুঝস তোর আব্বা কিরকম একরকম মানুষ। তোর আব্বাকে আমার কথা শুনে যেটা ঠিক করছে ওইটাই সে করছে। আচ্ছা মা, তোর বিয়ার সময় তো টাকা দেওয়ার কথা ছিল, টাকা তো দিতে পারি নাই। ওই টাকার লেগে তোর জামাই কি মারে, তোর শাশুড়ি কি তোর অত্যাচার করে, কথা শোনায়? না, আমারে কেউ কথা শোনায় না, আমি অনেক ভালো আছি। আমার তো তারা বাধাই করে রাখছে। আর আমারে নিয়ে তোমরা এত চিন্তা করতেছো কেন? আমি তো ওইটাই বুঝতেছি না। এত সুখে আছি আমি, আমি কি একবারও কইছি যে আমার শ্বশুর বাড়িতে আমি অশান্তিতে আছি, আমার সুখ নাই, আর আমার গায়ে হাত তোলে, এরকম কিছু কইছি? দাও মা, আর আমারে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হইব না, আমি আমারটা বুঝা নিব। আম্মা, ময়না পরে সালাম ভাই লগে বিয়ে দিলে সুখেই তো। আরে সালামের লগে বিয়া কে দিব? তোর আব্বা কি শুনছে আমার কথা? কতবার তো কইলাম সালাম রে ময়নায় পছন্দ করে ওর লগে বিয়া দাও, সুখে শান্তিতে থাকবো। একটা কথা শুন না, তোর আব্বা তো একরোখা। আচ্ছা মা,
মনের মুখ দেখে না ভালো মনে হয় নাই। শ্বশুর বাড়িতেও ভালো আছে তো, নাকি ওই টাকার জন্য ওর স্বামী ওরে অত্যাচার করে, মারধর করে, শাশুড়ি বকাঝকা করে? আমার লগে তো কিছুই কয় নাই। তোর লগে কিছু কইছে? না মা, জানার চেষ্টা করলাম, আমারও তো কিছু কইলো না। কিন্তু দেখা তো মনে হইলো মনটা সবসময় খারাপ খারাপ থাকে, মনে হয় অত্যাচারিত হয়। বুঝতেছি না মায়ের যে কি হয়েছে। আমার মনে হয় না শ্বশুর বাড়িতে সুখে নাই। চল তো চল, রাতে হলে কথা কমনে। আয় বাড়িতে আয়। চলেন। এই তুই এই নেই বই রিস আর আমি দুনিয়া খুঁজতেছি, দে আমার দে, ঠান্ডা লাগবে। না না তোর নিয়ে কাম নাই। না বাবা, এত কান্না করতে হয়? তুমি এখন থেকে আমার কাছে থাকবা। ধনা চাচি, কান্না থাইমা গেছে। হায় আল্লাহ, এ তো পুরো সালামের মতো। সেই চোখ, সেই নাক, পুরা মুখটা সালামের মতো চাচি। মনে হইতাছে সালামের মুখটা এই জায়গায় বসানো। সালামের পোলা সালামের মতো নইব নাকি তোর মতো নইব? চাচি, তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? কেমন করে কত কম তোর লাগে হাসি হাসিয়া? আমার সালামের যদি বিয়ে করতি, আমার সালাম মরতো না, আমার বুকটা খালি হইতো না, আর আমার নাতি আজকে বাপ হারা হইতো না। এতিম হইছে, এতিম। এই জায়গায় আমার কি দোষ? কার মৃত্যু কখন হইব এটা কি কেউ কইতে পারবো? তুমি কইতে পারবা না? আমি কইতে পারবো? সবকিছু তো আল্লাহর হাতে। তুই তো মানা বুঝবি না, আমার কলজাটার মধ্যে কেমন করতেছে। আমার সালাম, আল্লাহ গো, এই আমার সালাম দিয়ে গেছে, এইটা আমার সালাম। চাচি, তুমি আমারে ভুল বুঝছো না। তুমি তো জানো তোমার পোলার আমি কতটা ভালোবাসতাম। আমার হাতে কিচ্ছু ছিল না, আমি তো পরিস্থিতির শিকার ছিলাম। আমার বাপ্পাই তো রাজি আসিল না। তারপরও যদি আমি তোমার পোলারে বিয়ে করতাম, তোমার বাড়ির বউ হইতাম, সমাজের মানুষ তো অনেক কথা কইতো, তোমাকে মান সম্মান সব নষ্ট হয়ে যেত। এগুলো কি সহ্য করতে পারতা? এটা আসলে তুই ঠিকই কইছিস, নানান মানুষের নানান কথা, এইটা আসলে সহ্য করতে পারতাম না। ও আর একটা কথা, তুই না মেলা দিন ধরে এই বাড়ি আইছো, শ্বশুর বাড়ি যাবি না? না চাচি, মনে হয় না আর কোনদিন শ্বশুর বাড়িতে যাইতে পারবো, এত ঝামেলার মধ্যে। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো না আমার কোলে এসে কি সুন্দর চুপ হয়ে গেছে, কান্নাকাটা থাইমা গেছে। মনে হইতাছে আমার কোলে মায়ের গ্রান পাইছে। চাচি, দুলালহন থেকে আমার কাছে থাকবো, ওরে আমি লালন পালন করে অনেক বড় করবো। না রে মা, এটা হইবে না। তোর বাপ মা এটা মাইনে নিব না। আবার তাছাড়া কোনটা কি করে ফেলায়, কি কয় না না কয়, আমি ওটা সহ্য করতে পারবো না। আমার দুলাল রে আমার কাছে দে। না চাচি, আমার বাপ মা যা কর কইব, আমি কার কথা শুনবো না। আমি ওরা আমার কাছে রেখেই বড় করবো। চাচি, ওরে খাওয়াই তৈব। তুমি আসো আমার সাথে। জি সৌভাগ্য মেম্বরের মেয়াদ তো শেষ হয়ে আসতেছে, জি এখন কি করবা ভাবতেছ? মেয়াদ আছে আর 2 মাসের মতো আছে। 20টা বছর আপনার সমর্থনে মেম্বারি করে গেলাম। চৌধুরী সাহেব, আমি আর ইলেকশন করতে চাই না। তাছাড়া ইলেকশনের ধরনও পাল্টে গেছে। কিরকম? এখন তো আর টাকা পয়সা ছাড়া ইলেকশন করা যায় না। পথে মাঠে ঘাটে টাকা ছড়াইতে হয়। আমি এত টাকা কই পাবো?
যা কামাই করি তা তো সংসারের পিছনে খরচ করতে হয়। তাছাড়া আমগো চেয়ারম্যানও আমার উপরে খুব বেশি খুশি না। সে চায় বিভিন্ন খাত থেকে, আপনি তো বুঝেনি, টাকা পয়সা ওইখান থেকে সরাইতে বলে, তারেও ভাগ দিতে বলে, যেটা আমি কোনোদিন পারবো না। তুমি না দাঁড়াইলে তাহলে আমাদের সুন্দরপুর থেকে মেম্বার প্রার্থী হবে কে? রহমত রহমত তো এক পায়ে খাড়া হয়ে আছে। আপনি খালি একবার অভয় দিলেই হয়ে যাব। ওই ধান টান বিক্রি করে পয়সা পাতি ভালোই কমেছে। কিভাবে এত টাকার মালিক হলো? রহমত ভাই তো খুব চালাক মানুষ। সিজনে করে কি কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনা ওইটার স্টক করে রাখে। যখন বাজারে ধানের হাহাকার পড়ে যায়, দামটা বাড়ে, তখন সে বেশি দামে বিক্রি করে। ঠিক আছে, তুমি যদি নির্বাচন না করো তাহলে আমি রহমতরেই সমর্থন করি। জি আচ্ছা, আমি আসি তাহলে। আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। আরে রহমত, কেমন আছো? তুমি তো মেলা দিন বাঁচবা, তোমার কথাই হইতেছিল। কি কথা হইতেছিল চৌধুরী সাহেব? আর কি নিয়ে কথা হবে? কথা তো এখন একটাই, সামনে নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। আর আমি এবার চিন্তা করছি তোমাকে সমর্থন দিব। কোন কি চৌধুরী সাহেব? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি এটা বাস্তব বুঝতেছি না তো। বাস্তব বাস্তব। ঠিক আছে, আপনি খালি একবার আমার মেম্বার বানাই দেন, এলাকার কি উন্নয়নটা করে গেলি। আরে না 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 না, এগুলোর দরকার নাই। আরে আবার কি? চৌধুরী সাহেব এটা রাখেন। আরে টাকা লাগবে কেন? না না না, রাখেন, আপনি খরচ করেন। আরে কি করো না করো। আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় কইলাম ভাই, আমরা সবাই আছি ভাই, তারপর তুমি কেন কাজটা করলা ভাই? ভাই তুমি কেন এটা করলা রে ভাই? তোমার মায়া ডাউন বাপ কইব কারে? ভাবি কি হয়ে গেল? ইয়ে করিমুদ্দিনের বউ, মাসুদ বাবাজি আসছে। করিমুদ্দিন চাচার কি হয়েছিল? ছোট হুজুর, আমার স্বামী তো দেনা দায়কে ডুইবা গেছিল, কোনো দেনা শোধ করতে পারতেছিল না, এই জন্য বিষ খায় মরে গেছে। আমার স্বামী মরে গেছে, আমার স্বামী মরে গেছে। আল্লাহ গো! তুমি যে মরে গেলা, আমারে কার কাছে তুইয়া গেলা? মনকে শান্ত করে। আচ্ছা, কান্দো না, এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন কানলে কি হইব? তুই মসজিদে যা, হুজুরে যা ক, একটু মাইকে অ্যানাউন্স করে দিব এক, আর দ্বিতীয় কথা হচ্ছে খাটিয়াটা নিয়ে আয়, ওদের লাস্টটা ঝোনানোর ব্যবস্থা। আমি অনেক যাইতাছি, আমি মসজিদে যাই। কবরস্থানেও যাইস। আমার জরিনার বাপরে আমি নিতে দেব না, আমার জরিনার বাপরে কাউরে নিতে দেব না, আমার জরিনার বাপরে কাউরে নিতে দেব না, আমার আল্লাহ আল্লাহ এত বড় শাস্তি আমারে কেন দিলেন আল্লাহ? আমার সন্তান নিয়ে আমি কই যাব? মেম্বার সাহেব যা করবে আমার টাকা না দিলে কিন্তু আমি এই বাড়ি ঘর দখল নিব। মুখে মুখে কথা কস তোর। মহাজন, কত টাকা তোমার?